আচ্ছা, আমরা এখন দেখবো কিসের বল। হ্যাঁ, আবার বল দেখবো। হ্যাঁ, আমার এই চ্যাপ্টার 5-এ এই বল জিনিসটা আমার কয় প্রকার আমার স্যার? দুই প্রকার। কয় প্রকার আমার স্যার বল জিনিসটা আমার স্যার? দুই প্রকার। একটা আমার কিসের সমবল, আরেকটা আমার কিসের অসমবল। একটা আমরা কি বললাম? সমবল, আরেকটা কি বললাম? অসমবল। এই সমবল বললাম, এই সমবলের আমার আরেকটা নাম আছে। নামটা আমার কিসের? ধ্রুব বল। কি বললাম? ধ্রুব বল। আর অসমবল যেটা বললাম, ওইটারও একটা নাম আছে। নামটা আমার কিসের? পরিবর্তনশীল বল। কি বললাম? পরিবর্তনশীল বল। এবার দেখি, নবনী বলেন, সমবল বা ধ্রুব বল দ্বারা আপনি কি বুঝছেন, বা আপনার এটা নিয়ে কোনো আইডিয়া আছে, বা আপনার জিনিসটা দেখে কি বুঝতেছেন? আমাকে একটু হিন্টস দিতে পারবেন? জানি না তো স্যার, আমি তো এটা পড়িনি। প্রভা বলতে পারবেন? সমবল বা ধ্রুব বল সমান দ্বারা বল কি প্রয়োগ বুঝতেছেন? করতেছে এরকম কিছু? বুঝি নাই, কি বলছেন? বলছি যে সমবেগের টাইপের যে সমান বল প্রয়োগ করতেছে। হ্যাঁ, কাইন্ড অফ এমনই। মানে সমবল দ্বারা আমরা জিনিসটা কি বুঝতেছি, মানে আমার বলের মানটা কি থাকবে? আমার ফিক্স থাকবে। আমি তো কি বললাম, যেটা আমার সমবল সেটা আমরা কি ধ্রুবল বললাম না? মানে আমার বলের মানটা আমার কি থাকবে মাস্টার? কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমরা সমবল বা ধ্রুব বল দ্বারা আমরা কি বুঝতেছি? এই ক্ষেত্রে আমার বলের মানটা কি থাকবে মাস্টার? কনস্ট্যান্ট থাকবে। ধরলাম আমি 10 নিউটন বল প্রয়োগ করলে আমি সবসময় কি স্যার 10 নিউটন বলই প্রয়োগ করব। এখানে আমার 11 নিউটন বল প্রয়োগ করার কোনো কি স্যার মানে আসবে না। 10 নিউটন মানে 10 নিউটন, 5 নিউটন মানে 5 নিউটন, আমি যত নিউটন বললাম দিতে কেন, আমার সবসময় কি স্যার সেম নিউটন বলের মানে কি স্যার প্রয়োগ হবে। এই জিনিসটা আপনারা চারজন সবাই বুঝছেন নাকি না বুঝে আছেন? বুঝছি। বুঝছেন। এবার দিকে আপন বলেন, অসমবল বা পরিবর্তনশীল বল দ্বারা আপনি কি বুঝতেছেন? আপনার তো চ্যাপ্টারটা আগেই পড়া আছে, আই হোপ বা আই গেস, যেটাই বলি না কেন। বলের মান পরিবর্তন হবে এরকম। মানে আমার বলের মানটা এক সময় একরকম হতে পারে নাকি না? তাই তো নাকি না? হ্যাঁ। হ্যাঁ তাই। তাহলে আমরা কিছু সিনারিও দেখি। হ্যাঁ, প্রথম আমরা হচ্ছে ওই ধরেন আমি দুই ক্ষেত্রেই সমবল ধরি, আমরা সমবল ধরি বা অসমবল ধরি। হ্যাঁ, আমরা যেটাই ধরি না কেন, আমরা এই দুই ক্ষেত্রের সবসময় ধরলাম কি, আমার এম এর মানটা কত আমি ধরে নিলাম, কত আমি স্যার 2 কেজি ধরে নিলাম। এটা ধরে নিলাম আর কি এম এর মানটা। ক্লিয়ার না ক্লিয়ার না? আমি সমবল পড়াই এখন অসমবল পড়াই, আমার এম এর মানটা কি স্যার ফিক্সড 2 কেজি। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমরা এখন প্রথমে যেটা আলোচনা করব সেটা আমরা কি স্যার? সমবল। প্রভা খাতা লিখবেন কিন্তু, হ্যাঁ, আর আপনারা তো লিখতেছেন আশা করি। ধরলাম লিখলাম, ধরেন এই তিনটা আমার কিন্তু সেম বস্তু। এই তিনটে কি বললাম, এই তিনটে যেটা আঁকলাম, হ্যাঁ তিনটা যে বক্স আঁকলাম, তিনটা আমার সেম বস্তু। এখানেও আমার এম, এখানেও এম, এখানেও এম। ক্লিয়ার না ক্লিয়ার না? আমি এখানে যে বলটা দিচ্ছি, এখানে এম এর মান 2 কেজি কেন লিখছেন? ধরে নিলাম, আমাকে র্যান্ডম ধরে নিলাম। ও আচ্ছা। আমার এখানেও আমি যে বলটা প্রয়োগ করব এফ, আমি সেখানেও কি স্যার সেম বলটাই প্রয়োগ করব এফ। আমি এখানেও কি স্যার সেম বলটাই প্রয়োগ করব এফ। ধরে নিলাম এখানে আমার এফ এর মানটা কি আমার স্যার? ধরে নিলাম 10 নিউটন। তাহলে আমার
তিন ক্ষেত্রে আমরা কি স্যার সেম 10 নিউটন বলে প্রয়োগ হচ্ছে না নাকি না? এখন ধরে নিলাম প্রথম ক্ষেত্রে আমার টি এর মানটা কত, ধরলাম 0 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে আমার টি এর মানটা কত ধরলাম, ধরলাম 2 সেকেন্ড। তৃতীয় ক্ষেত্রে আমার টি এর মানটা কত ধরলাম আমি স্যার, আমার 4 সেকেন্ড। দেখে আপনারা নিজেরাই বলেন, আমরা এখানে দেখতেছি কি আমার বস্তুর ভর আর বস্তুর উপর প্রয়োগকৃত বলের মানটা কি সমান নাকি না? আমার টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে নাকি না? আমার টাইমটা বাড়তেছে না? মানে সময়ের সাথে কি আমার বলার মানটা পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে? হ্যালো হ্যালো, কেউ রেসপন্স করবেন নাকি না? রেসপন্স তো করবেন। রেসপন্স না করলে আমি কেমনে বুঝবো আপনারা জিনিসটা বুঝতেছেন বা বুঝতেছেন না? বা রেসপন্স করতে কি আপনাদের কি কারো কি গলায় সমস্যা আছে? বুঝি না নাই, তো। এটা আবার বললেন। বুঝি নাই কি বলছেন? এটা আবার বললেন, আমি বুঝি নাই। আচ্ছা, প্রভা জিনিসটা বুঝছেন বা আপন? এটা জি স্যার। হ্যাঁ, জিনিসটা বললাম কি আমার টি এর মান 0 সেকেন্ড। আমার 0 সেকেন্ড থেকে বের আমার কত সেকেন্ড আসছে, আমার 2 সেকেন্ড আসছে। আবার 2 সেকেন্ড ক্রস করার জিনিসটা কত হয়েছে আমার স্যার, 4 সেকেন্ড হয়েছে। আমার টি এর মান কিন্তু আমার কিসের গ্রেজুয়ালি বাড়তেছে নাকি না? আমার টি এর মান জি। যাই হোক না কেন, এক্ষেত্রে কি আমার বলের মানটা কোনো চেঞ্জ হচ্ছে? না। আমার বলার মানটা 10 নিউটন 10 নিউটন হচ্ছে নাকি না? ইয়েস অর নো? হ্যাঁ। বললাম জি। আমার টি এর মান যখন 0 সেকেন্ড, তখন বস্তু আমার কোনো ডিস্টেন্স ক্রিয়েট করতেছে না। ধরলাম আমি যেহেতু তখন আমার 0 মিটার ধরলাম, তখন আমার এস এর মান কত, আমার 0 মিটার। যখন আমার টি এর মান কত, 2 সেকেন্ড, তখন ধরলাম আমার এস এর মানটা কত, আমার স্যার কি 2 মিটার। 2 মিটার না ধরে আমি এই জিনিসটা 10 মিটার ধরি, সমস্যা নেই, আপনার জিনিসটা না আলো হয়ে যাবে। 10 মিটার ধরলাম। যখন আমার টি এর মান 4 সেকেন্ড, তখন আমার এস এর মানটা কত ধরলাম আমি স্যার, ধরুন আমি 20 মিটার ধরলাম। তাহলে বস্তুটা আমার সময়ের সাথে সাথে আমার বস্তুটা কি আছে স্যার, কি স্যার আমার দূরত্ব অতিক্রম করতেছে না? হ্যাঁ। টোটাল বস্তুটা আমার কি স্যার 20 মিটার ডিস্টেন্স ক্রিয়েট করছে না? জি। বাট এক্ষেত্রে কি আমার বলের মানে কোনো পরিবর্তন হচ্ছে? না। আমার সব না। ক্ষেত্রে আমার কি স্যার বলের মানটা কি স্যার আমার সেম আছে। 10 নিউটন না? জি। আমার 10 নিউটন তো। আর বস্তুর পথ সবসময় ফিক্সড কনস্ট্যান্ট নাকি না? জি। তার হ্যাঁ। মানে এখানে আমার গ্রাফটা কিরকম হবে দেখতে, বলতে পারবেন গ্রাফটা আমার কিরকম হবে এই ক্ষেত্রে? এক্ষেত্রে আমার গ্রাফটা কিরকম হবে দেখতে, এই বলতো সবাই। প্রথম গ্রাফটা কি, হ্যাঁ আগে ধরলাম এটা আমার এক্স এক্সিস বরাবর আমার কি আছে, আমার টি আছে। আর ওয়াই এক্সিস বরাবর আমার কি আছে, আমার স্যার এফ আছে। তাহলে আমি এখানে কত নিউটন মানে বল দিলাম, 10 নিউটন মানে বল দিলাম না? তাহলে ধরলাম হ্যাঁ। এ পয়েন্টে আমার বলার মানটা কত, আমার স্যার কি 10 নিউটন। ক্লিয়ার না ক্লিয়ার না? জি। তাহলে আমার এই পয়েন্টটা কত থাকে, 0 সেকেন্ড না? এটা ধরলাম 2 সেকেন্ড, এটা ধরলাম আমি কত, আমার স্যার 4 সেকেন্ড নাকি না? তাহলে আমার সময় যেটাই হোক না কেন, আমার বলার মানটা কি থাকে আমার স্যার, ধ্রুব থাকে। ধ্রুব থাকে বা কনস্ট্যান্ট থাকে না? জি। তখন গ্রাফটা কিরকম হবে, আমার জিনিসটা আমার স্যার সময়ের সাথে আমার কি হবে, জিনিসটা আমার সমান্তরাল হবে। ক্লিয়ার না ক্লিয়ার না? আমার জি 2 সেকেন্ডও clear। বলার মান 10 নিউটন, আমার 4 সেকেন্ডও বলার মানটা কত আমার স্যার 10 নিউটন। 6 সেকেন্ড হলেও 10 নিউটন, 7 সেকেন্ড হলেও 10 নিউটন। আমার সময় যাই হোক না কেন, আমার বলের মান সমবলের ক্ষেত্রে কি হবে আমার স্যার, সবসময় ফিক্সড হবে, এটা সমান্তরাল লাইন হবে সময়ের সাথে। ক্লিয়ার না ক্লিয়ার না? পারবেন তো? ক্লিয়ার।
আর আমি সমবলের ক্ষেত্রে আমি যদি এফ ভার্সেস এস এর গ্রাফটা দেখি, মানে বল ভার্সেস দূরত্বের গ্রাফটা দেখি, তখনও আমার এই এফ এর মানটা কত হবে আমার স্যার? 10 নিউটন না? দূরত্ব কখনো আমার 0 মিটার, কখনো আমার কত মিটার, 10 মিটার, কখনো 20 মিটার। তো দূরত্ব বাড়লে কি আমার কি এখানে কি বলের মানটা বাড়তেছে সমবলের ক্ষেত্রে? বাড়তেছে? না। বাড়তেছে না তো। আমার দূরত্ব যাই হোক না কেন, 10 মিটার হোক, 20 মিটার হোক, 0 মিটার হোক, আমার দূরত্ব যেটাই হোক না কেন, আমার বলের মানটা সবসময় কি স্যার আমার? 10 নিউটন না? সেম। তখন আমার এটাও কি হবে আমার স্যার? দূরত্বের সাথে আমার জিনিসটা আমার কি হবে আমার স্যার? সমান্তরাল হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে আমার 10 মিটার, যখন আমার 10 মিটার অতিক্রম হচ্ছে তখন আমার 10 নিউটন, যখন আমার 20 মিটার হচ্ছে তখন জিনিসটা আমার কত আমার স্যার? 10 নিউটন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার সমবলের ক্লিয়ার। ক্ষেত্রে আমার এফ ভার্সেস টি এর গ্রাফ আর এফ ভার্সেস এস এর গ্রাফ, এই দুইটা গ্রাফের নিয়ে কারো কোনো ঝামেলা আছে? বা কেউ বুঝেন নাই চারজনের মধ্যে? এমন কোনো বান্দা আছে? বুঝছি। প্রভাব বুঝছেন? জি স্যার। আপন, জি। সিলভি, জি। নবনী, জি স্যার। দেখেন আবার ক্যারাম ক্লিয়ার না? না স্যার, টাকা নিয়ে রিস্ক করি না আমি। ঠিক আছে, তাহলে সমবল সবাই বুঝছেন আশা করি। আমার সমবল ক্লিয়ার। তাহলে আপনাদের যদি এক্সামে যদি বলে সমবলের গ্রাফ আঁকতে এফ ভার্সেস টি বা এফ ভার্সেস এস, পারবেন তো? বা এমসিকিউ দিলে পারবেন তো? বা খতে দিলে পারবেন তো? পারবো। খতে দেখ বা এমসিকিউ তে দেখ, যেখানে দেখ না কেন পারবেন তো? ইনশাআল্লাহ। আসলে জিনিসটা আমার কি হবে আমার স্যার? বলটা কি হবে আমার স্যার? এক্স অক্ষের সমান্তরাল হবে। কি হবে আমার স্যার? এক্স অক্ষের সমান্তরাল। এই লাইনটাও লিখে রাখেন, এক্স অক্ষের সমান্তরাল হবে। লেখা শেষ? লেখা হয়নি হ্যাঁ। লেখা? আশা করি হয়েছে মনে হয় সবার লেখাটা। তাহলে আমি অসম বলে যাই।